আর স্বামী স্ত্রীর মাঝে যদি এই আলামতগুলো দেখেন তাহলে বুঝবেন আপনাদের সংসার নষ্ট করার জন্য কেউ না কেউ জাদু করেছে। আপনারা হয়তো ভাবছেন যে আপনারা স্বাভাবিক রয়েছেন, কিন্তু আপনাদের উপর জাদু করেছে। বর্তমান সোসাইটিতে এটা একটা মারাত্মক প্রবলেম, এই যে ব্ল্যাক ম্যাজিক, এটার মাধ্যমে অনেক সংসার নষ্ট করে দেওয়া হচ্ছে। আমরা হয়তো এই জিনিসগুলো অনেক সময় সিরিয়াসলি নেই না, কিন্তু বিশ্বাস করেন বহু সংসার এভাবে নষ্ট করা হচ্ছে। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পর্যন্ত জাদু করা হয়েছিল। লাবিদ বিন আসাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিলেন। বুখারী শরীফে হাদিস এসেছে, বুখারী শরীফের 6391 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাবিদ বিন আসাম জাদু করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগাক্রান্ত হয়ে প্রায় সময় পড়ে থাকতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত ভুলে যেতেন, নামাজে দাঁড়াতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আল্লাহর হাবিব আয়াত ভুলে যেতেন। আবার অনেক সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয় প্রায় সময় ভুলে যেতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছিলেন না তার কি হয়েছে। জিবরিল আমিন এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন, আপনার উপর জাদু করা হয়েছে। বিশ্বনবীর উপর জাদু করেছিল ইহুদিরা। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পর্যন্ত ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিক অনেক সত্য একটা বিষয়। এটা আমাদের সমাজে অনেক সময় দেখা যায়, নিকটাত্মীয় অনেক মানুষ হিংসার বশবর্তী হয়ে এই ব্ল্যাক ম্যাজিক করে থাকে। বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন নষ্ট করার জন্য ব্ল্যাক ম্যাজিক এটা অনেক বেশি হয়ে থাকে। যেহেতু এটা দুষ্ট জিনের একটা অন্যতম মিশন হচ্ছে স্বামী স্ত্রীর সংসার নষ্ট করে দেওয়া। যদি তিনটা আলামত বিশেষত দেখা যায়, তার মধ্যে একটা হচ্ছে স্ত্রীর আচরণে হঠাৎ করেই কোনো পরিবর্তন যদি লক্ষ্য করা যায়, অথবা স্বামীর আচরণে, অর্থাৎ তারা এই মেজাজের মানুষ ছিল না, কিন্তু হঠাৎ করেই তারা দেখা গেল বদমেজাজি হয়ে যাচ্ছে, অথবা অনেক বেশি রেগে যাচ্ছে, কথা নাই বার্তা নেই, একটা আচরণে ব্যাপক পরিবর্তন চলে আসছে। এরকম যদি হয় তাহলে বুঝবেন এটা কোনো না কোনো প্রভাব রয়েছে। 2 নাম্বার হচ্ছে, যদি এমন হয় স্ত্রী স্বামীকে সহ্য করতে পারছে না, অথবা স্বামী স্ত্রীকে কোনোভাবেই সহ্য করতে পারছে না, অথচ আগে বিষয়টা এরকম ছিল না, এরকম যদি কোনো কিছু হয়ে যায় যে একদম সহ্য করতে পারছে না, এরকম যদি নিজের মধ্যে অথবা স্ত্রীর মধ্যে অথবা স্বামীর মধ্যে লক্ষ্য করে কেউ, তাহলে বুঝতে হবে যে এটা একটা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব হতে পারে। 3 নাম্বার হচ্ছে, কোনো রোগাক্রান্ত অবস্থায় প্রায় সময় দুজন পড়ে থাকে, এমনিতেই রোগ হয়ে যাচ্ছে, আবার এমন হচ্ছে শরীরে ব্যথা দেখা দিচ্ছে, কিন্তু ডক্টরের কাছে গেলে সব টেস্ট করার পরে দেখা যাচ্ছে কোনো রোগ ধরা পড়ছে না। এরকম বিষয়ও যদি হয় তাহলে বুঝবেন এই সংসার নষ্ট করার যে জাদু, এটা আপনাদের উপর প্রয়োগ করা হয়েছে। এরকম যদি কখনো হয়, এরকম বিষয় থেকে বাঁচার কি আমল রয়েছে, এগুলো জিনিস থেকে, এই ব্ল্যাক ম্যাজিক বলেন, বদনজর বলেন, যা কিছু রয়েছে, এই সব কিছু থেকে বাঁচার জন্য অন্যতম কয়েকটি আমল রয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আয়াতুল কুরসির আমল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রাইব করেছেন, এবং একজন ইমানদার হিসেবে সবচেয়ে শক্তিশালী আমল হচ্ছে এই আয়াতুল কুরসির আমল। আয়াতুল কুরসির আমল করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন একজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পাহারার দায়িত্ব নিয়ে নেয়। 2 নাম্বার যে আমলটা, সেটা তিরমিজি শরীফে হাদিস এসেছে, তিরমিজি শরীফের 3384 নাম্বার হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা 3 বার করে পড়তে পারে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, কোন ব্যক্তি যদি 3 বার করে এই দোয়া পড়তে পারে, ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির যাবতীয় দায়িত্ব নিয়ে নেয়। এরপরে যদি কোনো ব্যক্তি এই দোয়া পড়তে পারে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটা যদি সকাল সন্ধ্যা 7 বার করে পড়তে পারে, ওই ব্যক্তির জিম্মাদারিও আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেয়। এরপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়ে শরীর ফু দিয়ে দিবেন, এবং সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন। এই আমলগুলো যদি করতে পারেন, ব্ল্যাক ম্যাজিক বলেন আর বদনজর যাই রয়েছে না কেন, সবকিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রোটেক্ট করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার হিসেবে যে এই দোয়াগুলো, এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে আমাদের দান করেছেন, এই আমলগুলো করার তৌফিক আমাদের সকলকে দান করুন। আল্লাহুম্মা আমিন।